শ্বশুরবাড়িতে এলেই সকালটা বেশ আগেই শুরু হয়, খুবই বেশি ভাল লাগে। তো ঘুম থেকে উঠেই দেখছি এই পাখিটা চলে এসেছে ঘরে যত পোকামাকড়গুলো ছিল সেগুলো খেতে। আসলে ওরা ভেবেই পারেনি যে ওই বাড়ির এই ঘরের মালিক যে সে চলে এসেছে। তো তার বিন্দাসভাবে ঘর দিয়ে ঘুরছিল, শুধু একটা না অনেকগুলোই এসেছিল, তো একটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তো যাই হোক, এই ঘরটাতে যেহেতু কেউ থাকে না সেহেতু ভাবে কি এটা ওদেরই ঘর। তো দেখো, তারপর কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি কিন্তু শাড়িটা পরে নিলাম। শ্বশুরবাড়িতে এলে এরকম শাড়ি পরতে বেশ ভালোই লাগে অনেক দিন পরে। তোমরা তো জানো মাঝে মাঝেই আমার গলার ভয়েসটা পাল্টে যায়, ঠিক তাই আজকেও কিন্তু আমার গলার ভয়েসটা পাল্টে গেছে, কথা বলতে একটু কষ্ট হয়। তো দেখো, শাড়ি পরে দেখছিলাম কেমন লাগে বারবার আয়নাতে। এখনও আমি ঠিকঠাক শাড়ি পরা যদিও শিখিনি। তারপর শাড়িটারি পরে চলে এলাম আগের দিনের জামাকাপড়, কাঁচা ভিজা জামাকাপড় যেগুলো ধোয়া সবগুলো মেলে দিলাম। তারপর যাব নিচে, ওপরের কাজগুলো সেরে ঘরটা ঝাড় দিয়ে যাব নিচে। যেহেতু বর্ষাকাল সেহেতু চারিদিকেই কিন্তু স্যাঁতসেঁতে শ্যাওলা জমে আছে, যেহেতু বৃষ্টি হয় থেকে থেকে, তার জন্য নিচে এসেই দেখো আমি 5 রকমের ভাজা কেটে নিলাম। কেন কি আজকে আমাদের দেওরকে দেওয়া হবে আইবুড়ো ভাত। যে দেওরের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছি সেই দেওরকে। আমি না প্রায় অনেক দিন হলো ইলেকট্রিক টুথব্রাশে শিফট হয়ে গেছি। কেন? কারণ এটা না অনেক বেনিফিটস আছে। যেমন সবার প্রথমেই বলি যে এটা দিয়ে ব্রাশ করা খুব ইজি এবং তোমাদের ইমপ্রুভ করবে ঘুম এবং হেলথ। এটা দিয়ে প্লাক রিমুভ অনেক বেটার হয় এবং ডিপ ক্লিন হয়। আমি না প্রত্যেক দিন এটা কিন্তু 2 বার ইউজ করি। চলো তোমাদের দেখাই যে আমি এটা কিভাবে ইউজ করি। মার্কেটে হয়তো অনেক ব্র্যান্ডের পাবে, বাট আগারোর কসমিক প্লাস অসিলেটিং টুথব্রাশ ফর অ্যাডাল্ট এটা কিন্তু বেস্ট ইলেকট্রিক টুথব্রাশ। দেখো, যেহেতু আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি তাই আমি এটাই তোমাদের রিকমেন্ড করব। আচ্ছা, আমি বলবো আগে কারণগুলো তোমরা শুনে নাও যে কেন আমি তোমাদেরকে এটা প্রেফার করছি। আগারোর কসমিক প্লাস টুথব্রাশে আছে সুপারিয়ার অসিলেটিং টেকনোলজি, যা জেনারেট করে 8800 স্ট্রোকস পার মিনিট অ্যান্ড রিমুভ করে ডিপ টুথ ডার্ট এফেক্টিভলি। এটাতে না স্মার্ট টাইমারও আছে। এটা তোমাকে রিমাইন্ডার দেবে টু রিমুভ টু নেক্সট ব্রাশিং এরিয়া আফটার এভরি 30 সেকেন্ড অ্যান্ড 2 মিনিট অটো সেট আপ হয়ে যায় লং লাস্টিং ব্যাটারি উইথ ইউএসডি রিচার্জ। এবং এটা কিন্তু একবার ফুল রিচার্জ করলে 14 দিন টানা চলবে। জানো তো, এটা নিয়ে ট্রাভেল করলেও তুমি কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে, কারণ এটার সবকিছুই কিন্তু ক্যারি কেসে চলে যাবে। এবং এটার কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ডও রয়েছে। এটা দিয়ে আপ টু 10 গুণ বেটার প্লাগ রিমুভ করা যায় দাঁত থেকে অ্যান্ড 360 ডিগ্রি ডেন্টাল ক্লিন করে। এটাতে না দেখো 4টে মুডস রয়েছে ব্রাশিং, এবং তুমি তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউজ করতে পারবে। এবং মুডসগুলো হলো হোয়াইট, ক্লিন, পলিশ অ্যান্ড মাসাজ। তাছাড়াও তোমরা ইন্টারচেঞ্জেবল হেডস পেয়ে যাবে এক্সট্রা আরও 4টে। সো গাইস, কেমন লাগলো প্রোডাক্টটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাছাড়াও তোমাদের জন্য লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে নিয়ে নিতে পারবে কোনো কাজ না করে। আমার শরীরটা ভালো না, আজকে সব রান্না আমার যা করবে। বিশ্রামে আছি। ওর যা রোগ হয়েছে সত্যি কথা, বরযাত্রী যেতে পারবে কিনা সন্দেহ, বলাও যায় না। তো এই যে দেখো, না না পারবে পারবে না। মনে হয় ডিজাইনার হতে ইউটিউবার না হলে। এখানে পাঙ্গাস দেশি পদ্মার পাঙ্গাসের ঝোল হবে। হ্যাঁ, মাংস আনতে গেছে দাদা, বাজারে যাবে মাংস নিয়ে। টেবিলের উপরে তো এইগুলো সব গোছগাছ করা হলো। আর দেখো বাইরে কি চড়া রোদ। আর হচ্ছে এখন গ্যাসে ভাজাগুলো করব, আর হচ্ছে ডাল করব। আর ওই উনুনে দেখি কেউ, ওর তো শরীর ভালো না, কে করবে জানি না। আমিও মানে আমার আটক নেই, কিন্তু আমি মানে কি হয় কি মনে হয় কি ভালো হবে না, আমার অনেক টাইম লাগে। উনুনে তারপর অনেকটা পরিমাণে আমি না ভালো হয় না রান্না, যেটা সত্যি কথা। এমনি রান্না ভালো করে, রান্না ভালো করে না, রান্না ভালো করে গ্যাসে ভালো করে। হ্যাঁ, গ্যাসে ভালো পারি। এখানে এসে তো মতো খেয়ে যায়, বেশি জাল হয়ে যায়, কেমন ঝোল হয়ে যায় না, শুকিয়ে যায়। তো চলো এগুলো আমি এগুলো করে ফেলি ঝটপট, একটা পিঠে খাতে খাতে পিঠে খাতে খাতে। এই যে চলো। মা কি দেখ, এরম এরম দিনে বের হয়েছে আমার শরীর খারাপ, তুই ধর হাতে ব্যথা, তিয়াসের পায়ে কাটা, ইঞ্জেকশন, তোর দাদার সর্দি লাগছে। এমন দিনে না, আগে বিয়েটা ঠিক হয়েছে, পরে তোমাকে আমি মানে বিয়েটার মানে মুহূর্তে আমাদের শরীর খারাপ, আমার শরীর খারাপটা বেশি এরকম, না বলাও যাচ্ছে না সহ্য করা যাচ্ছে। ওর হচ্ছে বলা আসছে না। তো চলো
খেয়ে নিই। তারপর দেখো এক এক করে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম। আমি গ্যাসে ডাল আর 5 রকমের ভাজাটা সেরে নিলাম, আর দিদি কিন্তু উনুনে মাংস আর মাছের ঝোলটা করবে। তো এগুলোই সিম্পল রাখা হয়েছে, আর হচ্ছে দই মিষ্টি এইসব। কেন কি আজকে আবার আমরা বিকালবেলায় সবাই মাসি বাড়িতে চলে যাব। তো কালকে হচ্ছে দেওরের বিয়ে, তার জন্য। আর এইদিকে তোমাদের দাদাভাই ব্রাশটা খুঁজে পাচ্ছে না, তার জন্য বাবা এনে দিল নিমের ডাল, বললো নিমের ডাল দিয়ে ব্রাশটা কর। আর এদিকে দিদিও কিন্তু মাংসটা রান্না বসিয়ে দিয়েছে। আজকে ছিল দেশি মুরগি, তো দাদা বাজার থেকে আনতে আনতে একটু লেট হয়ে গেল, তার জন্য রান্নাটাও একটু লেট হয়ে যাচ্ছিল। এমনি অন্যান্য রান্না সব কিছু হয়ে গেছে, মাংসটা হতে একটু লেট হলো। আচ্ছা এবার বলি, আমাদের বাড়িতে কিন্তু আমাদের নিচের যে কলগুলো আছে ওগুলোতে জল পড়ছে না। আসলে অনেক বছর হয়েছে ঠিকঠাক করা হয় না, সেহেতু খাওয়া দাওয়ার পর না থালা বাসন ধুতে ওই কল টিপে টিপে অনেকটাই কষ্ট হয়। তো আমি একাই ধুচ্ছিলাম, মা বললো তোর কষ্ট হয়ে যাবে, মা টিপে দিচ্ছিল কলটাকে, আর আমি এখানে বাসন ধুচ্ছিলাম। আর এখানে মা একটু রাগি রাগি মুখ করে আছে, কেন কি মা আর কি দাদা বাবা এদেরকে বকছিল যে ওরা কেন ঠিক করে না, ওদের তো আর মানে মেজে খেতে হয় না, আমাদেরই তো মাজতে হয়, ওরা কষ্ট কি করে বুঝবে। তো মা এরকম করছিল, আসলে অভ্যাস নেই তো তার জন্য। তো আমি বললাম কেন ঠিক করে না, অনেক দিনই হয়ে গেল নিচের কলটা খারাপ হয়ে গেছে, ওপরের সব ঠিক আছে, নিচের কলগুলো বেসিনে কাজ করা যায় না, মানে জল পড়ে না, পাইপগুলো জাম হয়ে গেছে। তারপর দেখো ধুয়ে টুয়ে ওপরে এলাম, এসেই দেখলাম যে দেওরের জন্য কোন প্লেটটা বের করব, আসলে খেতে দেবো তো তার জন্য। তো দেখো আমার নাটা সরবি তারপরে গায়ের রংটা পাল্টে গেছে। আমাদের বর চলে এসছে, আমাদের দেওর। তারপর দেখো আমাদের দেওরকে খেতেও বসিয়ে দিলাম। বললাম না সিম্পল মেনু রাখা হয়েছিল, তো কেন কি হচ্ছে আমরা চলে যাবো বিকালবেলায়, অনেক বেশি করলে খাবারগুলো থেকে যেত, তার জন্য। তারপর আমরা সবাই মিলে কয়েকটা ফটো টটো তুলে নিলাম। দিদিও একটা নতুন সুন্দর ছাপার শাড়ি পরে এসেছিল, আমিও পরেছিলাম যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আমি নাইটি পরেছিলাম গরমে, মা বলছে নাইটি খুলে শাড়ি পর দেখতে ভালো লাগবে, তারপর আবার শাড়ি পরে এলাম। আচ্ছা অনেকেই ভাবে কি যে আবার নাইটি কেন পরি, আগে দিদিভাই বলতো যে নাইটি পরি না। সময়ের সঙ্গে সঙ্গে দেখো একটা জিনিস পার্মানেন্ট কিছু থাকে না, মানুষও যেরকম থাকে না কোনো জিনিসও থাকে না, সো নিয়মগুলো সেরকম হয়তো বা নেই। তো এখন পরি ব্যাস, কোনো এতে কোনো আমার শ্বশুরবাড়ির আপত্তি নেই বা কোনো অশান্তি নেই যে তোমাদের থাকবে। কেউ কেউ এমনভাবে লেখে, মানে কি বলবো, হ্যাঁ তখন পড়তাম না বলেছি যে পড়ি না, বাট এখন পড়ি, এখন বলছি যে হ্যাঁ পড়ি। তো এই বলে যে শ্বশুর শাশুড়ির সঙ্গেও অশান্তি ঝগড়া ঝামেলা ওইসব কিছুই নয়। তো সবার আগে মা কিন্তু আশীর্বাদ করে নিল যাতে ওদের দাম্পত্য জীবন সুখী হয়, ভালো হয় এরকমটা। আর এই পাঞ্জাবিটা কিন্তু আগের দিন কিনে এনেছিলাম, তো সেটা বললাম ভাই তুমি এটা পরেই বসো, তো দেখতেও কিন্তু পরে বেশ ভালো লাগছে। তোমাদের দাদাভাইয়ের সেম একটা পাঞ্জাবি আছে। পাঞ্জাবি আমার কাছে সিম্পলের মধ্যেই ভালো লাগে, বেশি হিজি ভিজি কাজ করা এক কালারের মধ্যেই বেশি ভালো লাগে, ওগুলো ভালো লাগে না। চুমকি বসানো এই বসানো এমনি ঠিক আছে, শেরওয়ানি যেগুলো হয় রিসেপশানে পরে কোনো অকেশানে সেগুলো ভালো লাগে, বাট সিম্পল নর্মালি ক্যাজুয়ালভাবে এগুলোই ভালো লাগে। আরে আমি দেবো তুমি সম্পর্কে পড়ো, বয়সের সাথে দেখিয়েছে আশীর্বাদ করতে না। আমি এটা ভালোবাসি তাই তোমাকেও খাওয়ালাম। আর তুই ধার ওইখানে দেখো কি করে। ঠিক আছে ভালো থাকো সুখে থাকো। না না তাহলে ঠিক আছে, কেমন লাগে তুমি খাও। দাদা গুছিয়ে নে, ভাজাগুলো না খেতে ইচ্ছে বলে একটু। আসলে আমি তো মানে বরাবরই এই বাড়ির ছোট বউ,
মানে ছোট আর কি, বউ হিসাবে কখনোই মানে থাকা হয় না, আমি মেয়ে হিসাবেই থাকি। তবে এখন বড় যা হচ্ছি, মানে আমার দেওর আমাদেরকে নমস্কার করতে আসে, আমার না কেমন একটু লজ্জা লজ্জা লাগে, মানে কেমন একটা লাগে। তো তারপর কিন্তু আমার ননদও চলে এসেছে, আর তারই মধ্যে কারেন্ট নেই, তো একটু আমরা বসে গল্প করছিলাম আর হাওয়া দিচ্ছিলাম দিদিকে, গরমে এসছে যেহেতু তার জন্য। আর দিদিও কিন্তু বিয়ে উপলক্ষে চলে এসেছে। বর্ষাকালে বিকালবেলার দিকে দেখো ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে, ব্যাস তারপর তো বেশ ভালোই লাগছিল। তোমাদের দাদাভাই কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়েছে, বাড়িতে এসে ওপরে ছাদে আসা হয় না, যেহেতু আমাদের আরেকটা ছাদ আছে ওখানেই কিন্তু ইয়ে হয়। আর দেখো গ্রামের বৃষ্টি দেখতে কিন্তু খুব ভাল লাগে, কেন কি মানে সব পাতা, মানে কি বলে, গাছের পাতার উপর বৃষ্টি পড়ে, ওগুলো দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ঘরের জানলা থেকে ভিউটা। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার জন্মদিনের স্পেশাল আমি আরেকটা কি গিফট নিয়েছি। তো গাইস এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, আর এখন যাবো বিয়ে বাড়ি, মানে মাসিদের বাড়িতে যাব। তো তার আগে ভাবলাম আজকে সারাদিনটা এখানেই শেষ করি, আবার তারা থেকে আবার নতুন ব্লগ শুরু করবো। তার আগে তোমাদেরকে দেখাবো যে আমি নিজের উপার্জনের টাকা দিয়ে কি গিফট নিয়েছি আমার বার্থডেতে, সেটাই চলো ঝটপট করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি বলেছিলাম মানতাসা নেব, তো সেটাই নিয়েছি। তোমরা অনেকেই বলছো যে মানতাসা নাওনি, মানতাসা নাওনি। হ্যাঁ, ওটা তো আমার বড় নিয়েছে, এটা আমি নিয়েছি। দেখো, তো এই মানতাসাটা আমার জন্য নিয়েছি, কেমন হয়েছে জানিও। এই যে একটা পদ্ম ফুল আর কি, এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ। তো এইটা হচ্ছে আমি নিয়েছি। তো এখনই বেরিয়ে পড়বো, মাম্মাম হচ্ছে চলে গেছে। তা আমি ভাবলাম যে আজকের দিনটা এখানেই শেষ করি এবং তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি নিয়েছি। পরে আবার কালকে পড়বো, তখন আবার মানে তোমরা ভাববে যে দিদিভাই দেখালো না, বললো না, সব কিছু যেহেতু বলি। তাই এই মানতাসাটা আমি নিয়েছি। আর মামামরা চলে গেছে, ওর পিসি, ওর ঠাম্মি সবাই মিলে। এখন আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে করে যাব। তার আগে হচ্ছে এই আইব্রোটা করবো, কেননা করা হয়নি। তো মানে ভুলেই গেছি, কালকে বাজারে গেছি ভাবছি করবো, কিন্তু করা হয়নি। তো আজকে ওখান থেকে বাজার থেকে করে দেন আবার মাসির বাড়ি যাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর আমার মানতাসার ডিজাইনটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। তো টাটা, চলো কাল দেখা হচ্ছে খুব সুন্দর একটি ব্লগ। ততক্ষণে ভালো থাকো।